আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওর মধ্যে কথা বলবো দুবাইয়ের বিষয় কি আসলেই খোলা আছে কিনা, তাছাড়া দুবাইয়ের মধ্যে কোন কোন বিষয়ে আসা যাইতেছে, কোন কোন বিষয়গুলো লাগতেছে, এবং দুবাইয়ের মধ্যে যদি আপনারা ভিজিট বিষয়ে আসেন তাহলে কি ভিজিট বিষয়ে আসার পরে আপনার ভিসাটাকে লেবার ক্যাটাগরি ভিসার মধ্যে কনভার্ট করতে পারবেন কিনা, তাছাড়া দুবাইয়ের মধ্যে কি ভিসা ট্রান্সফার হইতেছে কিনা। দেখেন, সর্বপ্রথম বলে নেই ভিসা ট্রান্সফারের বিষয়টা। দুবাইয়ের মধ্যে যারা আছে, ইন কান্ট্রি যারা আছে, যাদের কাছে ইমেরাস আইডি আছে, তারা কিন্তু চাইলে তাদের ভিসাটাকে ক্যান্সেল করে নতুন ভিসা অ্যাপ্লাই করতে পারতেছে এবং তাদের ভিসাগুলো অ্যাপ্রুভ হইতেছে, তার মানে ভিসা ট্রান্সফার হইতেছে। এবং সেকেন্ড যে বিষয়টা আছে যে ভিজিট ভিসা আসার পরে কি ভিসা লাগাইতে পারবেন কিনা, তারা ক্লিয়ারলি বলে দিচ্ছে যে ভিজিট ভিসা হইতেছে, তবে ভিজিট ভিসায় এসে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, সম্পূর্ণভাবে নিষেধ। আর এখানে এসে আপনারা অবৈধ হইতে পারবেন না, অবৈধ হইলেও কিন্তু যার মাধ্যমে আসবেন তার উপরে ফাইন চলে আসবে। আর থার্ড যে বিষয়টা হচ্ছে যে দুবাইয়ের মধ্যে কি ভিসা লাগতেছে কিনা। দেখেন, দুবাইয়ের মধ্যে লেবার ক্যাটাগরির ভিসাগুলো কিন্তু লাগতেছে, এবং দুবাইয়ের ভিসা কি খোলা আছে কিনা, দুবাইয়ের ভিসাও খোলা আছে। তবে আমি বলে নিই 2 দিন আগের একটা নিউজ, আজকে যেহেতু 2 তারিখ, 30 তারিখ জানুয়ারি মাসের 30 তারিখ দুবাই ট্যাক্সির যেই ভিসাগুলো ছিল ওই ভিসাগুলো কিন্তু অ্যাপ্রুভ হইতেছিল এবং অ্যাপ্রুভ হয়েছে। এবং ফেব্রুয়ারি মাসে আজকে 2 তারিখ, তো আশা করি যাইতেছে যে নর্মাল ক্যাটাগরির যেই লেবার ভিসাগুলো আছে ওই ভিসাগুলো চালু করে দিতেও পারে, কিন্তু এখন পর্যন্ত কনফার্মভাবে কোনো কিছু আসে নাই। তার মানে দুবাইয়ের মধ্যে ট্যাক্সি কোম্পানির ভিসাগুলো চালু আছে, তাছাড়া ভিজিট ভিসাগুলো চালু আছে। যারা আসতে চান আসতে পারেন। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, দেখেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ইনফরমেশন জোগাড় করে কিন্তু ভিডিওগুলো বানাই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন এবং ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।